আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো বন্ধুরা, আমার বান্ধবীর জন্মদিন অনুষ্ঠানে আমার বান্ধবীর বাবার সঙ্গে আমার ওই বাড়িতে অনুষ্ঠানের ভিড়ে সেদিন রাতে কি ঘটেছিল এটাই আজকে আপনাদের শেয়ার করব। আর এই গল্পটি আপনারা যদি সম্পূর্ণ না শোনেন তাহলে একদম মজা পাবেন না। তাই আমি আপনাদের বলবো যে এই গল্পটা সম্পূর্ণ শুনুন এবং দারুণভাবে মজা নিন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওতে একটা লাইক দেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন বন্ধুরা, আমার বান্ধবীর বাবা আমার সঙ্গে সেদিন রাত্রে কি কি করেছিল এটা আজকে আপনাদের শোনাবো। তো শুরু করা যাক আমার সেই গল্পটি। বন্ধুরা, আমার নাম শিলা আর আমার বান্ধবীর নাম রত্না। তো রত্না আমাকে ফোন করে বলল যে, বান্ধবী, আমার তো জন্মদিন, তো তোমাকে দাওয়াত দিলাম, তুমি আমার বাড়িতে আসবা এবং 3টা দিন থাকতে হবে। আর 2টা দিন আগেই আমার বাড়িতে চলে আসো। আমার বাড়িতে আমার বাবা বড় রকম একটা অ্যারেঞ্জমেন্ট করছে, তো অনেক লোকজনকে দাওয়াত করছে, তারা আসবে। আর এই খুশিতে তুমি যেহেতু আমার একদম কাছের বান্ধবী, আমার পাশেই তোমাকে থাকতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি তো আমার কাছের বান্ধবী, আর তুমি যখন এত করে বলছো, আমি না থেকে কি পারি। তাই বন্ধুরা, আমি 2 দিন আগে আমার বান্ধবীর বাড়িতে চলে গেলাম। তো যাওয়ার পরে আমার বান্ধবী সঙ্গে যাই হোক অনেক খুশি খাসা ভাবে থাকতে লাগলাম, তাকে সাজায় গুজিয়ে তার বাড়িতে মানে নানান রকম ভাবে গান বাজনা হই উল্লাস নানান রকম কিছু হচ্ছিল, আনন্দ উল্লাস। তো যেদিন আমার বান্ধবীর জন্মদিন ঠিক সেই দিন বাড়িতে অনেক দামি দামি মেহমান, অনেক তার সোসাইটির লোকজন সব কিছু আসে, বাড়িতে অনেক ভিড়, খাওয়া দাওয়ার আলোড়ন ভিড়। তো নাচা গানা কত রকম কিছু হচ্ছে। তো এই ভিড়ে তো আমার বান্ধবীর যে বাবা, উনি একদম মানে এর মনেই হয় না যে আসলে ওর এটা মেয়ে, মানে ওনার বাবাকে একদম ইয়াং দেখতে লাগে। হ্যাঁ, উনি একটা কোম্পানিতে চাকরি করে, বেশ হাই সোসাইটির মনে হয়। তো আমাকে দেখে সে বলে যে আমরা আমার মেয়ে আর আমি আসলে বান্ধবী, বন্ধু বান্ধবের মতো সম্পর্ক, যদিও আমি বাবা, কিন্তু তুমি যখন ওর বান্ধবী, তুমিও আমার বান্ধবীর মতো। আমি আর কথাটা শুনে একটু হেসে দিলাম যে, হে আঙ্কেল, আপনি এটা কি বলছেন? এ মানে বাবা মেয়ে বন্ধু বান্ধবের মতো সম্পর্ক হয়? তখন উনি বলল যে হ্যাঁ, হবে না কেন? আমার মেয়ের সঙ্গে তো আমি খুব ফ্রি মাইন্ডেই কথা বলি, সে আমাকে অনেক কিছু শেয়ার করে, তোমার কথাও ইতিপূর্বে বলছে। তুমি যেহেতু আমার মেয়ের বান্ধবী, তো তুমি আজকে থেকে আমারও বান্ধবী, মানে মেয়ে আমার বান্ধবীর সামনেই যেন সেই কথা আমাকে বলে ফেললো। তা আমি অবাক যে কি ব্যাপার, আসলে আজকাল যুগের বাবারাও মেয়ের সঙ্গে বন্ধুত্ব করে, মানে ফ্রি মাইন্ডে কথা বলতে চায়। তো যাই হোক, আমি হেসেই উড়ে দিলাম। তারপরে খাওয়া দাওয়া শেষে ওই বাড়ি থেকে লোকজন যখন নেমে গেল আস্তে আস্তে, সবাই চলে গেল, বাড়িটা ফাঁকা হয়ে গেল। তো আমাকে বলতেছে যে মেয়ের অনুষ্ঠানে আসলে সবাই আনন্দ উল্লাস করলো, আমি তো সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে অনেক ভিড়ে পড়ে গেলাম। তো আজকে তোমার আমার আর আমার মেয়ের ডান্স হবে। আমি বলছিলাম যে আপনার সঙ্গে নাচবো, তা কি করে হয়, এটা কি কেমন কথা? তখন উনি বলে যে না রে বাবা, তুমি তো আমি তো আর আমার মেয়ে, এ তো বাইরের কেউ না। আর তোমার চাচিকে বলে তাকেও সঙ্গে নেব, আমরা এক এক ফ্যামিলির মতো আমরা নাচানাচি করবো বাড়িতে, একটু উল্লাস করব। তো আমি বললাম যে ঠিক আছে, কখন করবেন এটা? তখন আমার বান্ধবীর বাবা বলতেছে যে সবাই মেহমান যখন চলে যাবে আমরা রুমের মধ্যে গান বাজনা দিয়ে একটু উল্লাস করব। তোমার কি কোনো আপত্তি আছে বাবা? আমি বললাম যে না, আমার কোনো আপত্তি নেই, যেহেতু আপনার মেয়ে তো আমার সঙ্গে থাকবে, যেহেতু আর আমি একা না, আপত্তি কোথায়? তখন উনি হেসে দিয়ে বললো যে ঠিক আছে, তাই হবে। তো বাড়ির থেকে যখন লোকজন সবাই চলে গেল, মানে বাড়িটা ফাঁকা হয়ে গেল, এক পরিবারের লোক যখন, ওরে ফ্যামিলিতে ওরাই তখন থাকলো। তো ভিতরে রুমে সেটে গান বাজিয়ে মানে বেশ আনন্দ উল্লাস, আমার হাত হাত ধরে নিয়ে এসে বলতেছে তুমি তো লজ্জা পাচ্ছ রে বাবা, আসো। তাই বলে যাই হোক, উনি না ভালোই ডান্স করতে পারেন, নাচতে লাগলো, খুব রসিকতা মানুষ উনি, ফ্রি মাইন্ডের মানুষ, নাচতে লাগলো, আমিও ওনার হাত ধরে যাই হোক। তো আমি আমার বান্ধবীকে ওই টান দিয়ে ধরে নিয়ে এসে নাচাতে শুরু করলাম। ওই পাশাপাশি
ওর মা এসে মানে আমরা এক ফ্যামিলির মতো সবাই যে যার মতো যে যতটুকু পারি নাচতে থাকলাম। তো তারপরে আমি আমার বান্ধবীর বাবার সঙ্গে অনেকটা ফ্রি হয়ে গেলাম। তো এতটাই ফ্রি মানে তার মুখে যেন কোনো কিছু আটকাই না, সে আমাকে একা পাইলে কোনো কিছু বলে ওঠে যে এটা না ওটা, আসলে যেটা আহ আপনাকে আপনাদের মানে বলাই আমার মুখে আসছে না, সবই বলতে শুরু করলো। তা আমি কেমন ক্রমেই কেমন যেন একটু লজ্জা পাচ্ছিলাম। তারপরেও আমার বান্ধবীর বাবা এত হ্যান্ডসাম দেখতে, মার্শাল্লাহ খুব সুন্দর একটা ছেলে, খুবই হ্যান্ডসাম, মনেই হয় না যে আমার বান্ধবী ওনার মেয়ে, মানে ওনারই বিয়ে হয়নি এরকম মনে হতো। তারপরে আমাকে বলতেছে যে বাবা শোনো, আজকে তোমাদের আমি রূপকথার গল্প শোনাবো। তুমি আর আমার মেয়ে আর আমি, আমরা আজকে এক খাটের উপরে শুব, আর তোমার চাচিমা তার রুমে থাকবে। তা আমি বললাম তো ঠিক আছে, সমস্যা কোথায়, থাকবেন। এটা হেসে আসলে আমি এমন করলাম যে ঠাট্টা করে হয়তো সে বলছে, কিন্তু রাতের বেলায় যখন রাত 12টা বাজলো, তখন দেখি ওনার খাটে আমাকে ডাকতেছে, তার মেয়েকে ডাকতেছে। তো আমি এক পর্যায়ে আগেই শুয়ে মানে ক্লান্ত বোধ মনে হচ্ছিল নিজেকে, আমি ওই খাটের পাশ শুয়ে পড়ছি। পরে উনিও আমার পাশে শুয়ে যাই হোক ফ্রি মাইন্ডে নানান কথা শোনাচ্ছিল। তো আমি একটু তাজা মোটা হুষ্ট মানে লম্বা চওড়া খুব ফেগারালা মেয়ে আমি। তো ফ্যানটা ছেড়ে দিয়ে আমি যখন শুয়েছি, তো উনিও এসে পাশে কখন যে শুয়েছে আমি জানি না, আমি ক্লান্ত অল্প অল্প একটু ঘুমের ভাবে ঘুমিয়ে পড়ছি। তো আমার বান্ধবীটা মানে ওর মা ওকে ডেকে নিয়ে যায় ওই রুমে, কথা বলতে বলতে ওরা মা মেয়ে ওই ঘরে পাশের ঘরে শুয়ে পড়ছে। এখন বাতিটাও নেভানো, আসলে শুয়েই পড়ছি, আসলে খেয়াল করি নেই যে এই ঘরে আমি ভাবছি যে আমার বান্ধবী আমার পাশে শুয়ে আছে। এখন অনেক রাত্রে। তো উনি যাই হোক আমাকে উম ঘরের মধ্যে অন্ধকার ডেকে বলতেছে যে আহ তুমি কি জেগে আছো না ঘুমাইছো? তো আমি উঠছি, উঠি কি ব্যাপার, পুরুষ মানুষের কণ্ঠ। তখনই উঠে বললাম যে কি ব্যাপার আঙ্কেল আপনি এখানে? টনি বলতেছে চুপ করে থাকো, তাতে কি হয়েছে? তোমার কাকিমা আর তোমার বান্ধবী ওই রুমে পাশের রুমে, ওরা আসলে ক্লান্ত, সবাই যে যার মতো যেখানে সুযোগ পাইছে ঘুমিয়ে পড়ছে, এটা ফ্রি মাইন্ডের বাড়ি বাবা, আমি এখানে আছি, তোমার কি কোনো সমস্যা? তা আমি কাজ মুছিয়ে বললাম যে না, ঠিক তা না, আচ্ছা ঠিক আছে ঘুমান। তো মাঝখানে আমি কোল বালিশটা দিয়ে আসলে একটু জায়গাটা সেপারেট করে নিলাম। কিন্তু কিছুক্ষণ পরে উনি বলতেছে যে কোল বালিশ কেন বাবা, আমার এই সমস্ত পাশে থাকলে ভালো লাগে না। তাই বলে উনি অনেক রাত্রে যাই হোক আমার দিকে একটু আগে আসলে এসে আমাকে বলতেছে যে কানের করে ফিস ফিস করে যে তোমাকে আমি একটা কথা বলতে চাই, তুমি কি আমার কথা রাখবা? তখন আমি বললাম যে কি বলবেন? হ্যাঁ বলেন শুনি। যে বলতেছে দেখো, শুধু যখন একটা আসছে রাতের বেলা, আর অনুষ্ঠান বাড়িতে মনের মধ্যে অনেক উৎফুল্ল, আমার অনেক আনন্দ বইছে। আর তুমিও তো ভালোই নাচতে পারো, তোমাকে দেখে তো আমার ভীষণ পছন্দ হয়েছে, যদিও তুমি আমার মেয়ের বান্ধবী আর আমারও বান্ধবী, আমরা তো ফ্রি মাইন্ডে চলি। যে একটা প্রস্তাব দিই তোমাকে, তুমি কি রাখবা? তাই বললাম যে হ্যাঁ রাখবো না কেন, বলেন। তখন বলতেছে ক্রমে সে যেন আমার দিকে আগে আসে, মানে আমাকে হাত দিয়ে তার দিকে টানে। তা আমি কেমন যেন মানে খুব বিরক্ত মনে হলো, আবার ভাবতেছি যে কি ব্যাপার এটা আসলে আমার, আমি না হয় তার সঙ্গে এইভাবে ঠিক আছে, কিন্তু বান্ধবীটা দেখলে কি মনে করবে যে আমার বাবার সঙ্গে মানে আমি এটা করতেছি, ও এটা ভাববে না? তো এটা ভাবতে ভাবতে যাই হোক আমি কেমন যেন একটু সিটকি হয়ে চুপ করে আছি। তো ক্রমে সে আমার দিকে আর কথা বলে আর আমার দিকে আগায় আসতেছে আর বলতেছে যে দেখো, তো হয়ে যাক না, তোমার কি কোনো আপত্তি আছে? তা আমি বললাম যে কি হবে? আমাকে বলছে তুমি বোঝো না। তো আমি তো আসলে বুঝতে পারলাম যে একটা ছেলে মানুষ কাছে থাকলে আর রাত্রে একটা মেয়েকে একা পেলে তার মনের মধ্যে কেমনটা আসলে মন মানসিকতার তো পরিবর্তন হবেই। যদিও সে আমার আঙ্কেল বান্ধবীর বাবা, কিন্তু তার তো ওই সময় ওইটা খেয়াল নেই। তো যাই হোক সে, আমি খুবই জোরাজুরি বললাম যে না না এটা আসলে সম্ভব না, দেখেন আপনি আমার আঙ্কেল হন সম্পর্কে। তো আমাকে উনি বলে যে বাদ দাও তো এইসব, আর আমার মেয়ে ওইটা বুঝবি না, ওরা ক্লান্ত শরীর সারাদিন ঘোরাঘুরি অনুষ্ঠান বাড়িতে অনেক কিছু মেহমানদারি করছে, তারাও মা মেয়ে খুবই ক্লান্ত, ওরা ওই রুমে ঘুমিয়ে পড়ছে, নাও না প্লিজ এরকম করো কেন? তো আমি তখন বললাম যে রাগ করে বললাম যে আচ্ছা তাহলে আপনি দরজাটা লাগাই দিয়ে আসেন। তখন উনি উঠে যায়, দরজাটা আওসানা ছিল, লাগাই দিয়ে আসলো, দরজা সিট কিনে আটকাই দিয়ে বলতেছে যে ঠিক আছে। তো যাই হোক উনি আমাকে
ওই রাতের মধ্যে মানে উনি মনে হচ্ছে জীবনে এরকম কিছু দেখেইনি, কখনোই দেখেনি। আমার কাছে এটা মনে হচ্ছিল মানে পাগলের মতো উনি আমার সঙ্গে আচরণ করতেছিল। অনেক সময় ধরে আমার সঙ্গে যাই হোক রাত্রে 2-3 বার থাকলো। সকাল হতে হতে মানে আমারও খুব তার বিষয়টা ভালোই লাগলো, খুবই ভালো। মানে উনি তো আসলে খুবই ইয়াং মানুষ, হ্যাঁ, বোঝাই যায় না যে ওনার বয়স আছে বা ওনার এত বড় একটা মেয়ে আছে। দারুণ ভাবে আমাকে বলতেছে যে দেখো, তুমি কিন্তু মাঝে প্রত্যেক সপ্তাহে আমার মেয়ের সঙ্গে আমার বাড়িতে আসবে। আর তুমি আসলে পারে আমি যখন আমার মেয়ের একটা ড্রেস কিনে দেবো, তোমারও কিন্তু ওইভাবে ওই সাথেই আমি ড্রেস কিনে দেবো। আর যখন যেটা লাগবে তুমি আমাকে বলবে, কিন্তু তুমি আমার বাড়িতে আসবে, তা না হলে কিন্তু আমি তোমার বাড়িতে চলে যাব। উনি হাসতে হাসতে এই কথা বলতেছেন। আমি বললাম যে দেখেন, আপনার সুযোগে সদ্ব্যবহার করছেন তাই বলে কি আর প্রতিদিন সম্ভব? আর এটা কখনো মেনে নেওয়ার না, যেহেতু আপনার মেয়ে আমার বান্ধবী। আর সেক্ষেত্রে আপনি আমার সঙ্গে এইটা আজকে যা করলেন, এটা যদি আপনার মেয়ে কখনো এটা বুঝতে পারে বা জানতে পারে, তাহলে কি আপনার মেয়ের সঙ্গে আমার সম্পর্ক থাকবে আপনিই বলেন। তখন আঙ্কেল বলতেছে যে না না, সে বুঝবে কেন? তার সঙ্গে তুমি চলাফেরা চলে, কখনো যদি সুযোগ হয় আবার না হয় এরকম হবে। তো আমার আসলে খুব ভালো লাগলো বন্ধুরা, মানে কখনো আমিও যেন এরকম মানে সুখ শান্তি পাইনি। আমার বান্ধবীর বাবা সেদিনকে যেভাবে আমার সঙ্গে মানে 2-3 বার যাই হোক এভাবে সুন্দরভাবে একটা আচরণ করলো, আমার খুবই ভালো লাগলো। এত সুন্দর করে উনি করে, মানে আমি কখনো এরকম পাইনি, এত ভালো লাগা জিনিসটা বুঝিনি। তারপরে আমিও তাকে একদিন দাওয়াত করলাম। মানে সেদিন এমন একটা অবস্থান যে আমি বললাম যে আঙ্কেল, আমার বাড়িটা তো ফাঁকা, আমার আব্বা মা তারা এক জায়গায় বেড়াইতে গেছে, আমার ছোট একটা ভাই আছে আর আমি আছি। কিন্তু আমি বাড়িতে আপনাকে আসলে আমার এখানে পয়সাটা দেবো যে আপনি আমার বান্ধবীর বাবা, কিন্তু আপনার মেয়ে যেন না জানে। মানে আমার কেন যেন একটা লোভ হয়ে গেছিল, যে আমার মনে হচ্ছিল আর একটা বার যদি তার সঙ্গে আমার সাক্ষাৎ হতো বা এরকম হতো, খুবই মন চাচ্ছিল। তারপরে সুযোগটা যখন আসলো তাকে আবার ফোন করে ডাকলাম। সেদিন সারা দুজন মানে আমার ছোট ভাইটাকে খাওয়া দাওয়া করে সে লেখাপড়া করে ঘুমায় পড়লো। তারপরে ফ্রি আমার রুমে আমার বান্ধবীর বাবা আর আমি, সে কি যে মানে আমরা নাচানাচি আনন্দ করছিলাম, মানে সারা রাত আমাদের দুজনের দারুণ ভাবে ওটা চলছিল, খুবই সুন্দর ভাবে। তো আমার তখন মনে হলো যে উনি যদি আমার বান্ধবীর বাবা না হতো, তাহলে আমি ঠিক ওনাকে আমি কেড়ে নিতাম, মানে আমার করে নিতাম সারা জীবনের জন্য। আমার খুবই ভালো লাগতো। তো আমার যতদিন বিয়ে শাদী হলো না, আমি লেখাপড়া কলেজে করতেছিলাম। তো এতদিন আমি মাঝে মধ্যেই ওই আঙ্কেলকে ডেকে নিয়ে এসে আমি যখনই সুযোগ পেতাম, বাড়িটা ফাঁকা থাকতো, তখনই আমার মতো আমি আমার স্বার্থটা হাসিল করে নিতাম। আমার খুবই ভালো লাগতো, খুবই খুবই, যে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। আর উনিও খুব আহ আনন্দের সাথে থাকতে লাগলো। তো উনি আমাকে বলে যে বাবারে শোনো, যেহেতু আমার মেয়ে তোমার বান্ধবী, খুব কাছের বান্ধবী, আর আমার আর তোমার এক জায়গা হওয়ার মতো তো একটা চান্স আছে, এটা মানুষ বুঝবে না বাবা। যতদিন পর বিয়ে শাদী না হয় না, আমরা এভাবে চলতে থাকি। আর বিয়ে শাদী হয়ে গেলে তখনকার হিসেবটা আলাদা। তো বন্ধুরা, এভাবেই কিছুটা দিন তার সঙ্গে আমার চলছিল। তো বন্ধুরা, আমার এই গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং বিন্দুমাত্র মজা পেয়ে থাকেন, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওতে একটা লাইক দেন, আর শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেন। আর হ্যাঁ বন্ধুরা, ততক্ষণে সবাই ভালো থাকবেন, নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন। আসছি আবার সুন্দর গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।